বন্ধুরা, একটি মেয়ে এটিএম বুথ থেকে টাকা তুলে বের হতে যাচ্ছিল। হঠাৎ সে ভয়ে স্তব্ধ হয়ে যায়। এটিএম মেশিন থেকে হঠাৎ করেই অঝরে টাকা বের করতে শুরু করে। টাকার স্রোত এত বেশি ছিল যে মেয়েটাকে প্রায় ৩ মিটার দূরে ছিটকে ফেলে দেয়। চারদিকে টাকা উঠছে, ঘর ভরে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি সঙ্গে সঙ্গে ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে পুরো ঘটনা জানায়। কিন্তু নারীকর্মী বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেয় না। তার ধারণা এটিএম টাকা গিলে খায়, কিন্তু টাকা বের করে না, এমন ঘটনা হতে পারে না। অফিস ছুটির তাড়ায় থাকা সেই নারী উল্টো মেয়েটাকে অপমান করে বলে, তোমার মাথা ঠিক নেই নাকি? এসব বাজে কথা বলে সময় নষ্ট করছো। এই বলে সে ফোন কেটে দেয়। এদিকে এটিএম এর টাকা বের হওয়া একটুও থামছে না। চারদিকে উঠতে থাকা টাকায় চাপা পড়ে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। ভয়ে মেয়েটি সেখান থেকে একটু দূরে সরে যায়। ঠিক তখনই হঠাৎ এটিএম মেশিনটি থেমে যায়। চারপাশে ছড়িয়ে থাকা বিপুল পরিমাণ টাকা দেখে মেয়েটি চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে এভাবে চলে গেলে যদি টাকা হারিয়ে যায়, সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে প্রথমেই পুলিশ তাকেই ধরবে। তখন কিছুই প্রমাণ করা যাবে না। অনেক ভেবে মেয়েটি এক সাহসী সিদ্ধান্ত নেয়। সে কাছের দোকানে গিয়ে বলে, সবচেয়ে বড় 2টা লাগেজ দিন। লাগেজ এনে সে মেঝেতে ছড়িয়ে থাকা সব নোট গুছিয়ে বান্ডিল করে একটার পর একটা করে লাগেজে ভরে ফেলে। এরপর একটি ট্যাক্সি ডেকে সরাসরি ব্যাংকের প্রধান কার্যালয়ের দিকে রওনা দেয় টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়েই বিপত্তি বাধে। সে হঠাৎ ধাক্কা খায় সেই নারী কাস্টমার কেয়ার কর্মীর সঙ্গে, যিনি কিছুক্ষণ আগেই ফোনে তাকে অপমান করেছিলেন এবং তখন অফিস শেষে ডেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই নারী মেয়েটাকে সাধারণ গ্রাহক ভেবে বিরক্ত হয়ে বলে, অফিস বন্ধ, কাল আসবেন। মেয়েটি শান্তভাবে বলে, আমি টাকা দিতে এসেছি। টাকা? নারী উপহাস করে হাসে। এই চেহারা নিয়ে দুটো পুরনো লাগেজ টেনে এনে বলছো টাকা দিতে? সে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঠিক তখন মেয়েটি বলে, এটিএম মেশিনে ত্রুটি হয়ে যে টাকা বের হয়েছে সেটাই ফেরত দিতে এসেছি। এই কথা শুনে নারী থমকে যায়। সে বুঝে ফেলে এই মেয়েটাই সেই অভিযোগকারী। মেয়েটিও বুঝে যায় এই সেই দায়িত্বজ্ঞানহীন কর্মী। দুজনের চোখে চোখে শীতল অবজ্ঞা। মেয়েটি লাগেজের দিকে ইশারা করে বলে, নষ্ট এটিএম থেকে বের হওয়া প্রায় 1 কোটি টাকা এর ভেতরে আছে। নারী একেবারেই বিশ্বাস করে না, উল্টো আঙুল তুলে অপমান করে বলে, 1 কোটি টাকা হলে তোমার মতো গরিব আরো আগেই পালিয়ে যেতে। মেয়েটি লাগেজ খুলে দেখাতে চাইলে ঠিক সেই মুহূর্তে ব্যাংক ম্যানেজার এসে পড়ে। নিজের দোষ ঢাকতে নারী মিথ্যা অভিযোগ তোলে। বলে মেয়েটা নাকি গ্রাম থেকে এসেছে, থাকার জায়গা নেই, ব্যাংকের ভেতরে বসে এসির হাওয়া খেতে চায়। ম্যানেজার বিরক্ত হয়ে বলে, এগুলো দ্রুত সামলাও, ব্যাংকের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। এই বলে সে চলে যায়। মেয়েটি লাগেজ খুললেও নারী একবারও না তাকিয়ে সিকিউরিটিকে ডেকে মেয়েটাকে জোর করে বের করে দেয়। ভালো কাজ করতে এসে এভাবে অপমানিত হয়ে রাস্তায় দাঁড়িয়ে মেয়েটির মাথা ঝিমঝিম করে ওঠে। যেহেতু কেউ বিশ্বাস করছে না, সে শেষবারের মতো বলে, আমাকে একটি হস্তান্তর প্রমাণপত্র দিন, ভবিষ্যতে এই টাকার কোনো ক্ষতির দায় আমি নেব না। নারী ব্যঙ্গ করে হেসে বলে, ভালোই তো, তুমি যখন নিজেই ভাড় হতে এসেছো, আমি পুরো নাটকটাই শেষ করি। সে কাগজে সই করে দেয়, না জেনেই যে এই সই তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ ডেকে আনবে। প্রমাণপত্র হাতে নিয়ে মেয়েটি লাগেজ দুটো তুলে দিতে চাইলে নারী বলে, এই আবর্জনা ফেলে দাও। তারপর সে ট্যাক্সিতে উঠে চলে যায়। অন্যদিকে কিছুক্ষণ পর ডেটে যাওয়ার আগে নারী আয়নার সামনে মেকআপ করছিল। হঠাৎ টিভিতে জরুরি সংবাদ ভেসে ওঠে, আমাদের ব্যাংকের একটি শাখায় একটি এটিএম মেশিনে গুরুতর ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে বিপুল পরিমাণ নগদ অর্থ বের হয়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকা। এই খবর শুনে নারীর হাত কেঁপে ওঠে। সে বুঝে ফেলে মেয়েটা যা বলেছিল সব সত্য ছিল। ঠিক সেই মুহূর্তে ব্যাংক ম্যানেজারের ফোন আসে। লিন্ডা, তুমি কি ভয়ঙ্কর ভুল করে ফেলেছো।